আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৪ এর দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নমুনা প্রশ্ন, প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৪, বিষয় বাংলা, শ্রেণী দ্বিতীয়, নম্বর ১০০, অর্থাৎ ১০০ মার্কে তোমাদের পরীক্ষা হবে। এক দাগে আসবে কবিতার নাম ও কবির নাম সহ আয় দেখে যা নাচ অথবা ২১-এর গান কবিতার প্রথম ৪ লাইন লিখো। এখানে তোমাদের সিলেবাসে প্রথম প্রান্তিক মূল্যায়নে যে অধ্যায়গুলো আছে তার মধ্য থেকে যে কবিতা, যে কয়টি এখানে তোমাদের মধ্যে ২ থেকে ৩টি কবিতা আছে, তার থেকে আমি ২টি কবিতার নাম লিখেছি। এই দুটি থেকে একটি আসতেও পারে, এক এক জায়গায় এক রকম। প্রশ্ন যদি করে যে কোনোটায় একটি নাম দিল যে একটি লিখতে হবে, আবার আসতে পারে যে ২টি দেওয়া থাকলো তার থেকে যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তাহলে প্রশ্ন পড়ে বুঝে তারপরে তোমরা উত্তর করবে। এক দাগে তোমাদের কবিতা লিখতে আসবে, এতে ১০ নম্বর। ২ দাগে শব্দ অর্থ লেখো, যে কোনো ৫টি। এখানে আমি ৬০টি শব্দ দিয়েছি যার অর্থ লিখতে হবে। তোমরা এর থেকে যে ৫টি তোমাদের সহজ মনে হয় সে ৫টি শব্দ অর্থ লিখবে, এতে ১০ নম্বর। ৩ দাগে বাক্য তৈরি করো, যে কোনো ৫টি। এখানেও আমি ৬০টির মতো দিয়েছি, তোমাদের ৬০টি করেই হয়তোবা দিবে। সেখান থেকে যে কোনো ৫টি শব্দ দিয়ে বাক্য তৈরি করবে, এতে ১০ নম্বর। ৪ দাগে মিলকরণ, দেখো এই পাশের শব্দের সঙ্গে এই পাশের শব্দে সঠিকটি মিল করবে। যেমন আছে ডালিম কুমার, রাজকন্যা, কুমার গেল, রাক্ষসের প্রাণ ছিল, ডালিম কুমারের ছিল। তাহলে ডালিম কুমার একজন কি রাজপুত্র, এভাবে তোমরা মিল করবে। আমি এখন সমাধান বলবো না আর কি, তোমরা মিলকরণ করবে। ৪ দাগে ১০ নম্বর। ৫ দাগে খালি ঘরে সঠিক শব্দ লিখো। এখানে দেখো আমি ভাত ড্যাশ, পাশে খাই, খাও, খায়, কোনটি হবে সে সঠিক শব্দটি এখানে লিখবে, অর্থাৎ তোমরা খাতায় সুন্দর করে লিখবে। তারপরে বাবা কাজ ড্যাশ, সে বল ড্যাশ, তুমি বই ড্যাশ কি হবে পড়ি, পড়ো, পড়ে, যেটি সঠিক হবে সেটি লিখবে। তুলি বাজারে যাই, যাও, যায়, কোনটি হবে বাজারে যায়। এভাবে তোমরা সঠিকটি লিখবে। এটিতেও ১০ নম্বর। ৬ দাগে যুক্ত বর্ণ ভেঙে দেখাও। এখানে ৭টি যুক্ত বর্ণ আসবে, তার থেকে যে কোনো ৫টি, অর্থাৎ যে ৫টি তোমার কাছে সহজ মনে হয় বা যে ৫টি লিখলে তোমার ভুল হবে না সেগুলো তুমি ভেঙে দেখাবে, এতে ১০ নম্বর। ৭ দাগে বিপরীত শব্দ লেখো, যে কোনো ৫টি। এখানেও ৭টি দেওয়া থাকবে অথবা ৮টিও দেওয়া থাকতে পারে, তার থেকে যে ৫টি তুমি ভালো পারবে সে ৫টি বিপরীত শব্দ লিখবে। ৮ দাগে প্রশ্নের উত্তর দাও, যে কোনো ৫টি। এখানে ৭টির মতো প্রশ্ন আছে, তার থেকে যে ৫টি তুমি ভালো পারবে সেই ৫টির উত্তর দিবে। এই ৫টির উত্তর দিতে পারলে ২০ নম্বর। আর এখানে দেখো আমি কি কি প্রশ্ন দিয়েছি। কতে তুলি কি কাজ করবে, খতে গাং মানে কি, গ ২১-এর গান আমরা কখন গাই, ঘতে রাক্ষসপুরী কোথায়, মতে তপু কি কাজ করতে চাইলো, চতে দিয়েছি স্কুলে এসে তোমার কেমন লাগছে, ছতে তুমি কি করতে পছন্দ করো। এখান থেকে যে কোনো ৫টির উত্তর দিতে হবে। ৯ দাগে তোমার নিজের সম্পর্কে ৫টি বাক্য লিখো, এতে ১০ নম্বর। তাহলে তোমরা এই নমুনা প্রশ্নটির উত্তর বাড়িতে করার চেষ্টা করো এবং কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের প্রশ্ন কাঠামো এমনটি হবে আশা করছি, এক জায়গায় একটু চেঞ্জ করে দিতে পারে, কিন্তু প্রতি দাগ নম্বরে এভাবেই আসার তোমার যে সিলেবাস আছে সেই অনুযায়ী এইভাবেই আসবে। তো তোমরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার প্রথম তার আর কি যে অধ্যায়গুলো তোমাদের এই পরীক্ষায় আছে যে পাঠগুলো সেগুলো তোমরা রিভাইজ দিতে থাকো।
আশা করছি একটি ভালো রেজাল্ট করতে পারবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।